টোটোর দৌরাত্ম্য। বালুরঘাটে টোটোর ধাক্কায় অধ্যাপক আহত হওয়ার পরে প্রতিবাদের ঝড় তোলপাড় সোশ্যাল মিডিয়া। টোটোর বারবারন্ত নিয়ে কাঠগড়ায় পরিবহন দপ্তর ও স্থানীয় পৌরসভা। সরকারি ও বেসরকারি হিসেব অনুযায়ী বালুরঘাট শহরে চলাচল করে অন্তত 8,000 টোটো। এ শহরে এ পর্যন্ত মাত্র 2,500-এর মতো রিক্সা বা টোটো তাদের রেজিস্ট্রেশন করিয়েছেন, বাকি রেজিস্ট্রেশন বিহীন বা বেআইনি। দিন দিন বেড়ে চলা এই বেআইনি টোটোর দাপটে অতিষ্ঠ মানুষ। নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা, কিন্তু বেআইনি এই টোটো দুর্ঘটনার কবলে পড়লেই ইন্স্যুরেন্স বা কোনো রূপ ক্ষতিপূরণ পেতেন না কেউ। এই পরিস্থিতিতে বারবার পরিবহন দপ্তরের উপর চাপ তৈরি হচ্ছিল বেআইনি টোটো নিয়ন্ত্রণের জন্য। শেষ পর্যন্ত জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর বেআইনি টোটো চলাচল বন্ধের অভিযান শুরু করেছিল। বালুরঘাট শহরে ধরপাকড়া চলছিল পৌরসভার কর্তৃপক্ষকে নিয়ে, কিন্তু এই অভিযানগুলি বন্ধ রয়েছে বিগত 1 বছর যাবৎ। এদিকে পরিবহন দপ্তর ও পৌর কর্তৃপক্ষ শিথিল হতেই ফের টোটোর দৌরাত্ম্য বালুরঘাট শহরে। এরই মধ্যে এবার টোটোর ধাক্কায় গুরুতর আহত বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। গত রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তাকে প্রথমে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়, এরপর মালদা এবং সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি করা হয়েছে। সেখানে 5 ঘন্টা ধরে তার মাথার অপারেশন হয়েছে। মাথার ভেতরে যে কটি স্থানে ক্ষত জমা রয়েছে তার সবকটি পরিষ্কার করা হয়নি। মাথার ক্ষত স্থানের খুলিটি আপাতত তার পেটের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। চিকিৎসায় কতটা সাড়া দেন সেই মতো পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। এদিকে বিষয়টির সামনে আসতেই শোরগোল পড়ে যায় বালুরঘাটে। তোলপাড় সোশ্যাল মিডিয়া। টোটো দৌরাত্ম্যের বিরুদ্ধে গণ আন্দোলনের স্বরূপ উঠেছে। বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। খুব শীঘ্রই অভিযান ও পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, প্রাক্তন অধ্যক্ষ ছাড়াও টোটো দুর্ঘটনায় আহত নিহত বেশ কিছু উদাহরণ রয়েছে। গত 9 এপ্রিল 72 বছর বয়সী অশোক কুমার চক্রবর্তী একইভাবে এক অজ্ঞাত পরিচয় টোটোর দ্বারা পেছনের থেকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। মাথায় 14টি সেলাই পড়েছিল। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি কল্যাণ কুণ্ডু এমনই দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। 12 এপ্রিল টোটোর ধাক্কায় আহত নাবালিক শিবমের মৃত্যু হয়েছে। আপনাদেরকে মাধ্যমে আমি এর আগেও অনেকবার জানিয়েছি এবং বলেছি যে টোটো সমস্যা একটা বালুরঘাটে আছে এবং সেই টোটো যে যান নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন, তার জন্য বালুরঘাট মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অলরেডি আমরা আন্দোলনী সেতুর পাশ দিয়ে আমরা একটা বিকল্প রাস্তা করে দিয়েছি যে ওয়ান ওয়ে টোটো সিস্টেম করার জন্য। সেটা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক সেটাকে তারা দেখছেন, তারা করছেন। এবং পাশাপাশি টোটো নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনিক বৈঠকে একটা আমাদের হয়েছে, সেখানে প্রিলিমিনারি একটা আমাদের আলোচনা হয়েছে, একটা প্রাইমারি একটা রূপরেখা নিয়ে আমরা আলোচনা করেছি এবং খুব শর্টলি জেলা প্রশাসন এবং আরটিওকে আমি বলেছি যে বালুরঘাট শহরে যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে রাস্তা দিয়ে, এবং পাশাপাশি যারা টোটোর উপরে জীবিকা নির্বাহ করছেন তাদেরও যাতে কোনো অসুবিধে না হয়, এই নিয়ে একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে খুব শর্টলি যাতে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে জেলা প্রশাসনকে এবং আরটিও সাহেবকে আমরা বলেছি। আমিও সেভারেল টাইম বলেছি। তো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসন এবং আরটিও সাহেব দেখবেন এবং সব দিক যাতে ঠিক থাকে। যেমন টোটোর উপরে নির্ভরশীল অনেকেই আছেন যাদের জীবন জীবিকা রুজি রোজগার এই টোটোর উপরে হয়, আবার সাধারণ মানুষেরও যাতে পথ চলতে কোনো অসুবিধা না হয়, এই দুই দিকটি যাতে ব্যালেন্স করে একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আগামী জেলা প্রশাসনিক বৈঠকে ঠিক হবে। কিন্তু দেখা গেল কিছুদিন আগে টোটো অ্যাক্সিডেন্ট করে বেশ কয়েকজন প্রাণঘাতী হয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, অ্যাক্সিডেন্টে প্রাণঘাতী হয়েছে এটা তো সত্যি মানে একটা দুঃখজনক এবং স্যাড নিউজ, সেটা ঠিকই। এবার বিষয়টা হচ্ছে যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানে টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো করা দরকার সেগুলো এক এক করে আমরা জেলা প্রশাসনগতভাবে এবং পৌরসভাগতভাবে যতটুকু আমাদের প্রচেষ্টা সেটা কিন্তু আমরা অলরেডি করেই আছি। মেন সমস্যা যেটা ছিল, দেখুন ওয়ান ওয়ে যে টোটো সিস্টেম, সেই টোটো সিস্টেমটাকে অলরেডি আমরা করে দিয়েছি এবং আরটিও গতভাবে জেলা প্রশাসনগতভাবে যে মিটিংটা আমাদের হয়েছে সেই মিটিংয়ে আমি আপনাকে বললাম যে প্রাইমারি একটা রূপরেখা আমাদের হয়েছে। আগামী দিনে আমরা একটা পূর্ণাঙ্গ রূপরেখা করে জেলা প্রশাসনগতভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে। থ্যাংক ইউ। কদিন আগে আমাদের এক মাস্টারমশাই বালুরঘাট কলেজে তারাশঙ্কর বন্দ, তার বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তিনি সিসিতে এখন কলকাতায়, কী হবে জানি না, অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, স্কাল এই পেছনে উঠে গেছে
এখন পেটে রাখা আছে। ওনার শেষ পরিণতি কী আমরা জানি না। এর আগে একজন টিচার মারা গেল। আজকে আমি সকালবেলা আসছিলাম, একটা ছাত্রীকে নিয়ে, তার বাবা আসছিল, পায়ের মধ্যে মেরে দিল। আমি টোটোওয়ালাদের দোষ দিই না, আমার কথাই হচ্ছে প্রথম অ্যাডমিনিস্ট্রেশন। এখানে বালুরঘাটে 15,000 টোটো চলে, আপনাদের কাছে কী আছে নিউজ জানেন না, 15,000 টোটো চলে, এবং গ্রাম থেকে আসে, শহরের টোটো চলে। তাহলে এইভাবে যদি এই ন্যারো রাস্তা, আমাদের শহর তো প্ল্যানফুলি শহর না, ন্যারো রাস্তা যতটুকু করে বাড়ানো গেছে সেই শহরের মধ্যেই, কিন্তু মানুষ তো ক্রমশ বাড়ছে, বাইরে থেকে লোক আসছে, গ্রাম থেকে লোক এসে শহরে বাড়ি করছে। তো এই ন্যারো রাস্তায় টোটোকে যদি এইভাবে পারমিশন দেওয়া হয়, সেটা খুবই অন্যায় হচ্ছে, এবং এর পরবর্তীতে কিন্তু চরম আকার নেবে অ্যাক্সিডেন্টে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বহু জায়গা আছে, মিউনিসিপ্যালিটির জায়গা আছে, জেলা পরিষদের জায়গা আছে, টোটোর একটা স্পেশাল স্ট্যান্ড এবং টোটোর জন্য আলাদা একটা রুট করে দিতে পারে তো রাস্তা, বা গ্রামের টোটো শহরে ঢুকবে না, এই পর্যন্ত ঢুকবে, মধ্যে হয়েছিল একবার। কিন্তু কেন, কোন অজানা কারণে এটা থেমে গেল জানি না। আজকে আমার ওনার হয়েছে, মাস্টারমশাই হয়েছে, কাল আমার হতে পারে, পরশু আপনার হতে পারে। এই বাচ্চা কাচ্চা পড়তে যায়, পড়াশোনা করতে যায়, অনেক বলে এই পাইকারি বাজারটা অশোক মিত্র উঠিয়ে দিয়েছি। কিন্তু টোটো বিষয়ে এত উদাসীন কেন জেলা অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। অবিলম্বে পূজার আগে এটা বন্ধ করা উচিত, ভাবা উচিত। ওরা, আমরা বুঝি যারা MA পাস ছেড়ে টোটো চালাচ্ছে, তার কাজ নেই, কাজ দিতে পারছে না সরকার, তারা কি করবে, পেটের দায় চালাচ্ছে। কিন্তু তার মধ্যে বেশিরভাগই নেশাখোর, অনেকে নেশা খেয়ে থাকে, আবার অনেক ভালো ছেলেও আছে। কাজ তো চাই, পেটে ভাত দানা তো চাই। কাজে আমি বলবো ওদের কাজ না বন্ধ করো, একটা রুট করে দেওয়া, এবং একটা জায়গা করে দেওয়া যেখানে টোটোগুলো স্ট্যান্ড থাকবে, 2 বা 3টে প্লট থাকলো, সেখানে স্ট্যান্ড থাকবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ক্রমাগত মানুষের অ্যাক্সিডেন্ট হবে এবং মৃত্যু নিয়ে খেলা হবে। থ্যাংক ইউ, একদম অভিভাবকহীন, শহরে কিচ্ছু হয় না। থ্যাংক ইউ। আপনার নাম? জ্যেষ্ঠ অভিনাট্য করুন। আমরা তো নাগরিকরা এটা সাংঘাতিকভাবে এই যন্ত্রণা ভোগ করছি। অদ্ভুতভাবে প্রশাসনের কোনো হেলদোল নাই। একটা রাস্তার মধ্যে 3টে লাইন করে দিচ্ছে টোটো। কোনো কারণে যদি তাদেরকে বলা হয় 2 লাইন করো বা 1 লাইন করে দাও, পাশ দিয়ে অন্য লোককে যাওয়ার সুযোগ করে দাও, তারা তো উল্টো গালাগাল দিচ্ছে। আর এই পরিমাণ টোটো, এবং সব টোটো সব জায়গায় যায়, এটাকে অচিরাত টোটোর কালার চেঞ্জ করে জায়গা ভিত্তিক ভাগ করে দেওয়া উচিত। এটা একটা সময় যখন প্রথম শুরু হলো তখন এটা সুবিধার ব্যাপার ছিল, এখন তো এটা মানে ভয়ঙ্কর যন্ত্রণা। গত 2 দিন আগে একজন লোককে ঠেলে প্রায় সে মৃত্যু পথযাত্রী। প্রতিদিন টোটোর কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা মানে প্রশাসনকে অবশ্যই, বিশেষ করে মিউনিসিপ্যালিটিকে এটা খুব মানে বিশেষভাবে নজর দেওয়া দরকার। এটা জনগণের তরফ থেকে আমার শুধু কথা নয়, সমস্ত লোকই এই টোটোর যন্ত্রণার শিকার হচ্ছে। বিশেষ করে আমার মতো বয়োজ্যেষ্ঠরা, তারা তো ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ছে। এটা কিন্তু দেখা যাচ্ছে বালুরঘাট শহরে প্রায় 8,000 টোটো চলছে, নাম্বার প্লেট বিহীন এবং লাইসেন্স বিহীন। এটা নিয়ে কি বলবেন? সেগুলো তো স্ক্রিনিং করা উচিত, খুব তাড়াতাড়ি দ্রুত সেটা করা উচিত। কিন্তু তাদেরকে স্ক্রিনিং করে যদি আবার নাম্বার দিয়ে দেওয়া হয়, তাহলে তো আলটিমেটলি 8,000 টোটোই থেকে যাবে। সেটা তো সমস্যার সমাধান হবে না। সেটা তো একটা আরটিও সেকশন, তার না হয় যা হলো হলো। কিন্তু টোটো এখন যেই নাগরিক যন্ত্রণা, এর থেকে মুক্তির জন্য এদেরকে ভাবা দরকার। টোটোগুলোকে জোন ভিত্তিক করে, এই জায়গার টোটো ওই জায়গায় যেতে পারবে না, এরকম করে একটা জায়গায় যদি ভাগ না করে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা একটা চরম বিপদের সম্মুখীন আমাদের আরও বেশি আগামী দিনে হতে হবে। আপনারা কি ভাবছেন এই টোটো নিয়ে? টোটো নিয়ে যে ভাবনাটা বললাম, যে টোটো কমাতে হবে। আমরা তো এখন তো চাকরি বাকরি নাই, বেকার ছেলেদের, তাদের তো কিছু করে খেতে হবে। টোটো চালাচ্ছে, তার প্রতি আমরা নিশ্চয়ই সহানুভূতিশীল। কিন্তু তাই বলে তাদের মানে এত অনিয়ন্ত্রণ, 3টে লাইন একটা অকারণে, মানে কোনো টোটোকে যদি কোনো সময় লাইনে দাঁড়িয়ে যায়, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার খালি টোটোরই লাইন পড়ে যাচ্ছে। এটা তো অসম্ভব। একটা নাগরিক স্বাচ্ছন্দ্য তো বিঘ্ন হচ্ছে তা না, একটা মানে খুব ভীষণভাবে
আমরা তার পথচারীদের একটা সমস্যা হচ্ছে। এটা স্কিল করে এটা লিমিটেড একটা জায়গার মধ্যে নিয়ে আসা উচিত এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষভাবে নজর দেওয়া দরকার। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম অনির্বাণ বাগচি।